স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ করা উচিত। হাসিনা ফেসিবাদী হাসিনার পক্ষে স্লোগান দেন, তাকে ফিরিয়ে নিয়ে আসতে চান। রাজনৈতিক দল বিভাজন শুধু এগুলো চিন্তা করি, তাহলে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হবে না। তারা নিজেদের ক্রেডিট নিয়ে বসে আছেন। যেইখানে যেই জমিনে রক্তের দাগ লাগছে, সেই রক্তের দাগের দাবি আছে। এই ইউনাইটেড পিপলস বাংলাদেশ কি নতুন করে আবার একটা বিভাজন তৈরি করবে, নাকি সবার সাথে সমন্বয় করেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে? ধন্যবাদ। দেখেন, আমাদের এজেন্ডাগুলোর জায়গা যদি দেখেন, এজেন্ডাগুলো আমরা যে এজেন্ডাগুলো নিয়ে মানুষের সামনে থ্রু করতেছি, কেন আমরা এজেন্ডা থ্রু করতেছি? কারণ হলো আমরা মানুষের কাছে গিয়েছি। আমরা যখন ময়মনসিংহে শহীদ মাইনের পিতার সাথে কথা বলি, তখন আমরা বুঝতে পারি যে শহীদের পিতার আকাঙ্ক্ষাকে, শহীদের পরিবারের আকাঙ্ক্ষাকে। অথবা আমরা যখন দেখি যে পটুয়াখালীর বাউফলে শহীদ হৃদয়ের পিতাকে আর্থিক অভাবের কারণে, চিকিৎসার অভাবে আমাদের একজন সহযোদ্ধাকে শহীদ হতে হয়। এভাবে করে আমরা কতজন শহীদ দেখলাম জাস্ট 5ই আগস্টের পর থেকে, আহত সহযোদ্ধারা যারা শহীদ হয়ে গেলেন। একই সাথে আমরা দেখছি যে শহীদের পিতারা, শহীদের পরিবারগুলো কিন্তু নানাভাবে তাদের হতাশা ব্যক্ত করছে। সুতরাং বিভাজনের আগে ঠিক করতে হবে যে আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু কি হবে। রাজনীতির কেন্দ্রবিন্দু যেখানে এসে আমরা সবাই এক হয়েছে, সেটা কিন্তু জুলাই, সেটা কিন্তু ফেসিবাদ বিরোধিতা, সেটা কিন্তু এমন একটা শাসন ব্যবস্থার বিরোধিতা যেটা আমাদের পুরো রাষ্ট্রকে, দেশকে ধ্বংস করে দিয়েছিল। সমস্ত রাজনৈতিক দলগুলোর উপর এমন নির্মম নির্যাতন চালিয়েছিল যে কোনো মানুষ রাস্তাঘাটে নামতেও ভয় পেত। বাংলাদেশের মানুষকে স্মরণ করতে হবে কিন্তু আমরা কিসের মধ্য দিয়ে গিয়েছি। গুম সংক্রান্ত কমিশন বলতেছে যে 1067 জনকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ভারতে পাচার করে দেওয়া হয়েছে। আপনি জানেন আজকে এই যে আপনার ইলিয়াস আলীর গুমের কথা আপনি জানেন ওয়ালিউল্লাহ মুকাদ্দেসের গুমের কথা জানেন আপনি, আজকে ব্যারিস্টার আরমান বিন কাসেম, আব্দুল্লাহ আমান আজমির গুমের কথা জানেন। এই যে লম্বা ইতিহাস, এই যে গুমের এবং আয়নাগরের ভিডিওগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি শিউরে উঠবেন, কাতরে উঠবেন যে এই জায়গায় কিভাবে করে মানুষ থাকতে পারে। তো এই সমস্ত সিনারিওর মধ্য দিয়ে কিন্তু আমরা উঠে আসছি। মায়ের ডাকের তুলিয়াপুর কাজগুলো দেখেন, যে ওনারা দীর্ঘদিন ধরে যে কাজগুলো করেছেন, যে দাবিগুলো তুলেছেন, আমরা তো ভুলে যাই না এই ট্রাজেক্টরিটা। এই শুধুমাত্র জুলাইয়ে আপনি জানেন যে ডিজিটাল ব্ল্যাকআউটের পরে 2 লাখের উপর মামলার আসামি করা হয়েছে, 200 মামলাতে গণগ্রেফতার করা হয়েছে। আমাদের এই মেমোরি থেকে যেন এগুলো আমরা ভুলে না যাই যে মাত্র 10 দিনের মধ্যে ঢাকার বাসায় বাসায় আন্দোলনকারীদেরকে ধরে ধরে গ্রেফতার করা হয়েছে। এর আগে 15-16 বছর কি হয়েছে? বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে তো লাখ লাখ মামলা হয়েছে। এক একজন নেতার নামে 500, 700, 800 মামলা পর্যন্ত আছে। চিন্তা করা যায়। এই রকম একটা রাজনৈতিক বাস্তবতায় কিন্তু আমরা ছিলাম। তো সেই রাজনৈতিক বাস্তবতাটাকে আগে অ্যাড্রেস করতে হবে। তো এই রাজনৈতিক বাস্তবতা যেন বাংলাদেশে ফিরে না আসে, এইরকম একটা রাজনীতি যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমরা যত নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি না কেন, সেগুলো কোনো কার্যকর হবে না, মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। তা না হলে আমার ভাইয়েরা, আমার বোনেরা শহীদ হলো কেন? এবারের লড়াই আপনি খেয়াল করুন, কোন শ্রেণীর মানুষ শহীদ হন নাই? রিক্সা চালক, অটো চালক, ভ্যান ড্রাইভার, নারীরা, আপনার কওমি মাদ্রাসার স্টুডেন্টরা, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, একদিনে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট 31 জন শহীদ হয়েছেন জুলাইয়ের 19 তারিখে। 1, 2, 3 তারিখে দেখেন কত কওমি মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছেন। বাংলাদেশে প্রান্তিক শ্রেণীর মানুষের, শ্রমিক, দিনমজুর মানুষেরা এসে শহীদ হয়েছেন। কিশোর গ্যাংয়ের কথা বলবেন, কিশোর গ্যাংয়ের ছেলেরা সবার আগে এই গুলির সামনে গিয়ে দাঁড়িয়েছে, নিজেদের বুক পেতে দিয়েছে। এগুলো বাংলাদেশের রিয়ালিটি, যে তারা জীবন দিয়েছে। কারণ আমি নিজে ময়দানে 50-এর উপর শহীদের লাশ দেখেছি, আমার সহযোদ্ধাদের লাশ দেখেছি। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। সো এইগুলোর উপর দাঁড়ানো যে আজকের রাজনৈতিক বাস্তবতা। সো আমরা যদি রাজনৈতিক দল বিভাজন শুধু এগুলো চিন্তা করি, তাহলে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হবে না। বরং আমাদেরকে বুঝতে হবে যে কোন রাজনৈতিক বাস্তবতা থেকে এসে আমরা আজকে এইখানে দাঁড়াইছি। আমাদের ওই রাজনৈতিক বাস্তবতাকে অ্যাড্রেস করতে হবে। কোন স্বার্থে আমরা এক হয়েছিলাম? শুধুমাত্র দেশের স্বার্থে এক হয়েছিলাম। ভাই বলছেন শুধুমাত্র দেশের স্বার্থে ছাড়া আর কোনো স্বার্থই ছিল না। এ মানুষগুলো কেন জীবন দিল? সুতরাং এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করে এই পুরাতন সমস্ত ব্যবস্থাপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এবং রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। শহীদ এবং আহতদের ব্যাপারে এখনও পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়, আমি বলবো যে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ করা উচিত। ওনারা যেভাবে দায়িত্ব পালন করছেন, এভাবে দায়িত্ব পালন হয় না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে খুনিরা আমাদেরকে হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ প্রতিদিন মিছিল করতেছে, প্রতিদিন তাদের মিছিলের সংখ্যা বাড়তেছে এবং তারা কোন পর্যায় থেকে মিছিল করতেছে? তারা এখন পর্যন্ত জুলাইকে একটা ষড়যন্ত্র মনে করেন।
মানুষের জনমানুষের আকাঙ্ক্ষাকে গণ অভ্যুত্থানকে তারা ষড়যন্ত্র বলে অভিহিত করেন। এখনও তারা হাসিনা ফেসিবাদী হাসিনার পক্ষে স্লোগান দেন, তাকে ফিরিয়ে নিয়ে আসতে চান। আমরা কি ভুলে গেছি যে কীভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে? তো আমি নিজের চোখে দেখেছি, শত শত হাজার হাজার আন্দোলনকারীরা নিজের চোখে দেখেছেন। তো সেই হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। আপনি জানেন যে কিছুদিন আগে ঢাকা মহানগরের ছাত্রলীগের সভাপতি তিনি জেল থেকে জামিন নিয়ে বের হয়ে আমেরিকায় চলে গেছেন পর্যন্ত। সেটা কিভাবে হলো? বাংলাদেশের আইন ব্যবস্থা, বাংলাদেশের ইমিগ্রেশন ফাঁকি দিয়ে তারা কিভাবে গেলেন? তো এই সকল ব্যবস্থাপনার কবে এগুলো সমাধান হবে? বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়ে গেছে শ্বেতপত্র কমিশন, যেটা আর্থিক শ্বেতপত্র কমিশন তারা রিপোর্ট করলেন। সেই ব্যাপারে আমরা কবে পদক্ষেপ দেখতে পারবো? সো প্রত্যেকটা জায়গায় আমাদেরকে যদি আমরা এই বিষয়গুলো ডিল না করি, তাহলে আসলে রাজনীতি, যতই আমরা রাজনীতির কথা বলি, কোনো রাজনীতি দাঁড়াবে না। সো আমরা খুব ক্লিয়ারলি এই কথাটা বলতে চাই, আমাদের মেসেজ খুব স্পষ্ট, এই প্রত্যেকটা বিষয় ডিল হতে হবে, সমাধান হইতে হবে। বাংলাদেশের মানুষের রক্তের উপর দাঁড়ানো আজকে এই বাংলাদেশ, যেইখানে যেই জমিনে রক্তের দাগ লাগছে, সেই রক্তের দাগের দাবি আছে, একটা ভ্যালু আছে, একটা মূল্যায়ন আছে। সেটা আমরা যারা বেঁচে আছি, আন্দোলনের সহযোদ্ধা যারা, আমাদের উপরে এই দায়। সুতরাং এইটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সমস্ত যারা আন্দোলনকারী, আমরা যারা আন্দোলন করেছি, আমাদের প্রত্যেকের এই রাজনৈতিক মীমাংসা করতে হবে, সামাজিক মীমাংসা করতে হবে, দেন রাজনীতির আলোচনা হবে। সো আমরা এই মীমাংসার পথে আগাইতে চাই। তার মানে এই মীমাংসা হবে, ইউনাইটেড পিপলস বাংলাদেশ সেই মীমাংসার জন্য কাজ করবে। বিষয়টা আমরা এই মীমাংসার জন্য সবাইকে সাথে নিয়ে কাজ করব, যত স্টেক হোল্ডার আছে আমরা তাদের সাথে আলাপ করতে চাই, তাদেরকে বলতে চাই। কারণ সবার আকাঙ্ক্ষা এক, আমরা জানি সবার আকাঙ্ক্ষার জায়গায় এক আছে, কিন্তু কেউ আসলে উদ্যোগ নিচ্ছেন না। যাদের কাছ থেকে আমরা ভেবেছি যারা উদ্যোগ নেবেন, তারা নিজেদের ক্রেডিট নিয়ে বসে আছেন, তারা নিজেরা নিজেদের ক্ষমতা আখের গোছানো নিয়ে ব্যস্ত আছেন। আচ্ছা, আপনাদের প্ল্যাটফর্ম সেই উদ্যোক্তার জায়গা থেকে কাজ করবে এবং সবাইকে নিয়ে যাতে এটার একটা সুরা হয় সেই দিকে আগাবে।